প্রতিটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষাই একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। জীবনে সমস্যা থাকবেই, কারণ সমস্যাহীন পৃথিবী বা জীবন হয় না। সমস্যা থাকবেই, জীবনের সমস্যা থেকে পালিয়ে লাভ নেই, কারণ ঘরের কোণে বা জীবনের সমস্যা থাকবেই। আর চলুক না এগুলো আমাদের সঙ্গে, হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানালাটা বড় করে রাখতে হবে, যাতে সেটা খুললে আলো আসে। কারণ মনে রাখতে হবে, জীবন নাটকের নায়িকা বা নায়ক আপনি নিজেই। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ছিল ছেলের স্কুলের ছুটির দিন। তো ছেলে বায়না ধরেছে যে পিকনিক খাবে, তারপরে তার সব বন্ধু বান্ধবদের সাথে নিয়ে একটা ছোট করে পিকনিকের আয়োজন করলাম। তো ওদের পিকনিকের খাবার ছিল খিচুড়ি আর ডিম ভাজি। তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে এখানে ভেজে নিচ্ছি হলুদ, লবণ এবং মরিচ দিয়ে। এগুলো ভেজে আমি খিচুড়ি রান্নাটা শুরু করে দিব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এখন আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো ওদের পিকনিকটার খাবারটা খুব সামান্য পরিমাণে একটা খাবার হলেও কিন্তু ওদের আনন্দটা ছিল অনেক। তো পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি আবার গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তো কথা বলতে বলতে তো পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। আর আমি চাল ডালগুলো ধুয়ে আগে থেকে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দরভাবে পানিটা ঝরে গিয়েছে। আর চাল যখন খিচুড়ি রান্না হয়, চালটা আগে থেকে ভালো করে ধুয়ে রাখলে পানিটা ঝরে ঝরঝরা হয়ে গেলে চাল ভাজাটা খুব সুন্দর হয়। আর খিচুড়ি রান্না বলেন, বিরিয়ানি রান্না বলেন, চাল যত সুন্দর করে ভেজে নেওয়া হয়, রান্নাটাও কিন্তু তত সুন্দর হয়, এবং খিচুড়ি বা পোলাও যেটাই হোক না কেন অনেক সুন্দর ঝরঝরে হয়। তো কথা বলতে বলতে আমি তো চালগুলো ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে তো ফাইনালি খিচুড়ি রান্নাটা কমপ্লিট। আর এখন আমি বাচ্চাগুলোকে খেতে দিব, আর ওরা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো ফাইনালি তো সব বাচ্চাগুলো খেতে বসে গেছে। কত মজা করে ওরা খাচ্ছে দেখুন। ছোটবেলার দিনগুলোই অনেক সুন্দর হয়, এদেরকে দেখলেই বোঝা যায়। তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।